Good morning, class. সুপ্রভাত বাচ্চারা. How are you all? I am fine. হ্যাঁ, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো. কিভাবে শিখবো? গল্প করতে করতে শিখবো. হ্যাঁ, আমার ক্লাসে তো সবসময় গল্পই হয়, আর তোমরা তো গল্প দারুণ ভালোবাসো. হ্যাঁ, ঠিক আছে. এবার আচ্ছা, তার আগে তোমরা বলো তো, তোমরা কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তোমরা এখন ক্লাস 4-এ পড়ো. আচ্ছা, আজকে ডেট কি কেউ বলতে পারবে? হ্যাঁ, আজকে হচ্ছে 11th ডিসেম্বর. ঠিক. আচ্ছা, এটা তোমাদের কি ক্লাস? হ্যাঁ, এটা তোমাদের ইংলিশ ক্লাস. কি ক্লাস? ইংলিশ. হ্যাঁ, তোমাদের ইংলিশ বইয়ের নাম কি? বাটারফ্লাই. কিন্তু আজকে আমরা বাটারফ্লাই থেকে শিখবো না. আজকে আমরা উইংস থেকে একটা নতুন জিনিস শিখবো. কিভাবে শিখবো? গল্প করতে করতে শিখবো. আচ্ছা, বেশ. গল্পটা কি নিয়ে সেটাই হচ্ছে ব্যাপার. একটা ফ্যামিলির গল্প. কি? ফ্যামিলি. ফ্যামিলিটার নাম কি? ফ্যামিলির নাম হচ্ছে সেন্টেন্স. কি নাম? সেন্টেন্স. কি নাম? ফ্যামিলির নাম হচ্ছে সেন্টেন্স. এই সেন্টেন্স ফ্যামিলিতে সেন্টেন্স ফ্যামিলিতে অনেক মেম্বার, দাদা, ভাই, বোন, অনেকজন আছে. কজন আছে? সব মিলিয়ে মোট 8 জন আছে. কজন আছে? সব মিলিয়ে 8 জন আছে. এই সেন্টেন্স ফ্যামিলির আবার আর একটা নাম আছে, তোমরা জানো? আমি বলে দিচ্ছি. সেই নামটা হচ্ছে পার্টস অফ স্পিচ. কি? পার্টস অফ স্পিচ. হ্যাঁ, আচ্ছা, তোমরা জানো স্পিচ মানে কি? হ্যাঁ, স্পিচ মানে হচ্ছে বক্তৃতা. ঠিক আছে? আর পার্টস মানে কি? হ্যাঁ, পার্টস মানে হচ্ছে ভাগ. তো এই যে ফ্যামিলির সবচেয়ে বড় দাদা, এই সবচেয়ে বড় দাদার নাম কি জানো? সবচেয়ে বড় দাদার নাম হচ্ছে নাউন. নাউন. নাউন কেন? সে কি করে? সে সবার নাম ঠিক করে. কার কি নাম সেটা ঠিক করবে কে? নাউন. নাউনের একটা বোন আছে, অনেকটাই নাউনের মতো দেখতে, কিন্তু সে নাউন নয়, সে হচ্ছে প্রোনাউন. প্রোনাউনের কাজ কি? প্রোনাউন কি করে? এই যে বড় দাদা সবার নাম ঠিক করে, আর প্রোনাউন কি করে? এই যে একজনকে বারবার বারবার ডাকার জন্য বারবার নাম, রাম রাম, রাম ইজ এ গুড বয়, রাম হাম ইট রাইস. আমরা বারবার রাম ইউজ করার বদলে এই রামের জায়গায় আমরা ইউজ করতে পারি হি. ঠিক আছে? কি ইউজ করতে পারি? হি. আর যদি রামের জায়গায় রহিমা হয়, তাহলে আমরা কি ইউজ করব? তখন ইউজ করব সি. কি ইউজ করব? সি. এই যে হি, সি, ইট কি হয়? এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্রোনাউন. এগুলো একই নামকে বারবার বলার বদলে আমরা ব্যবহার করি, তার জন্য এগুলো বলে প্রোনাউন. ঠিক. আচ্ছা, আমরা কি কি শিখলাম? 1 হলো নাউন, 2 হলো প্রোনাউন, এরপরে 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ. কি? ADJECTIV. অ্যাডজেক্টিভ. অ্যাডজেক্টিভ হচ্ছে এদের 3 নম্বর ভাই. প্রথম দাদা, তারপরে বোন, তারপরে ভাই. এই অ্যাডজেক্টিভ ভাই, এর কি কাজ? এর কাজ হচ্ছে সবসময় সবার দোষ গুণ কে কীরকম সেটা দেখা. তারপরে একজন বোন আছে, সেই বোনের নাম হচ্ছে ভার্ব. কি নাম? ভার্ব. কি নাম? ভার্ব. ভার্ব কি করে? অনেক কাজ করে, সবসময় অনেক কাজ করে. এই যে সব কাজ করা, এই কাজ করাকে বলে ভার্ব. ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে অ্যাডভার্ব. এই যে অ্যাডভার্ব, এটা অনেকটা অ্যাডজেক্টিভ দিদি এবং ভার্ব দাদার মতো দেখতে, তার জন্য এদের দুজনকে মিলিয়ে হচ্ছে অ্যাডভার্ব. অ্যাডভার্ব কি করে? অ্যাডজেক্টিভ যেরকম নাউনের দোষ গুণ সেরকম দেখে, সেরকম অ্যাডভার্ব কি করে? ভার্বের দোষ গুণ দেখে. ভার্বটা কীরকম সেটা দেখে হচ্ছে অ্যাডজেক্টিভ. ঠিক আছে? তাহলে আমরা কী কী শিখলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব. সরি, আমি ভুল বলে ফেলেছিলাম একটু আগে. তো ভার্বকে দোষগুণ সেটা দেখে, সেটা হচ্ছে অ্যাডভার্ব. হ্যাঁ, এরপরে কি আসে? প্রিপোজিশন. কি আসে? প্রিপোজিশন. প্রিপোজিশন.
হ্যাঁ, এর পরের ভাইয়ের নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি মানে কি? প্রি মানে আগে, আর পজিশন মানে হচ্ছে স্থান। কে কোথায় স্থান নেবে এটা ঠিক করে কে? এটা হচ্ছে প্রিপোজিশন। আর আরো দুটো ছোট ভাই আছে। কি কি আছে? কনজাংশন, কনজাংশন, আর কে আছে? ইন্টারজেকশন। হ্যাঁ, এবার এই যে কনজাংশন, এ কি করে? এ একটা ফ্যামিলির সঙ্গে আর একটা ফ্যামিলি, একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের কিভাবে বন্ধুত্ব করা যায় সেটা দেখে কনজাংশন। কনজাংশন কি করে? এই বাড়ির সঙ্গে ওই বাড়ির বন্ধুত্ব করে, এই ফ্যামিলির সঙ্গে ওই ফ্যামিলির বন্ধুত্ব করে। হ্যাঁ, কনজাংশনের কাজ হচ্ছে একজনের সাথে আরেকজনকে জুড়ে দেওয়া। আর শেষে হচ্ছে ইন্টারজেকশন, এর ভীষণ আবেগ, কি ভীষণ ইমোশন। হ্যাঁ, সে কি করে? ওয়াও, একটুতেই খুব অবাক হয়ে যায়, ওয়াও, খুশি হলে বলে হুররে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারজেকশন। আমরা পরের দিন এই বিষয়ে আবার খুব ভালো করে শিখব। প্রত্যেকটাকে একা একা, প্রত্যেক ভাই বোনকে একা একা ভালো করে আরো ডিটেলসে শিখবো। ঠিক আছে? এখন তো সময় হয়ে গেছে, তোমরা সবাই চুপ করে বসো, আমি আসি, আবার পরের দিন আমরা ভালো করে শিখব। তোমরা সবাই ভালো থেকো।